দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে বিভাগীয় শহর খুলনায় 11 দলীয় ঐক্যের জনসভা আজ। নগরের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে এ জনসভায় যোগ দেবেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সার্কিট হাউস মাঠে এই মুহূর্তে আছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। আমরা বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হতে তার সঙ্গে। অসীম, আজকে নিশ্চয়ই সেখানে প্রার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন জামায়াতের আমির, এবং সেখানকার সার্বিক প্রস্তুতি আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। সারা দেশে নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে খুলনার বিভাগীয় শহরের যে সার্কিট হাউস মাঠ রয়েছে, সার্কিট হাউস মাঠে সমাবেশ কিন্তু শুরু হয়ে গেছে। জামাত ইসলামী এই খুলনা মহানগরীয় জেলার আয়োজনে এই জনসভা বিকাল 3:30টায় শুরু হওয়ার কথা থাকলেও আমরা এরই মধ্যে দেখেছি কিন্তু খুলনার সার্কিট হাউস মাঠ একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছেন। আমরা দেখেছি জামাত ইসলামের যিনি আমির ডক্টর শফিকুর রহমান, তিনি দুপুর 2টার আগেই কিন্তু খুলনা এসে পৌঁছেছেন। এখনো তিনি কিন্তু যে খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস যে নির্বাচনী জনসভার মাঠ, সেখানে তিনি এখনো পর্যন্ত আসেনি। আমরা জেনেছি কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি এখানে আসবেন। এরই মধ্যে কিন্তু জামাতের যিনি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তিনি এসে পৌঁছেছেন। একই সাথে পৌঁছেছেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম সহ কেন্দ্রীয় নেতারা কিন্তু এসে মঞ্চে পৌঁছেছেন। আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি জাকিয়া, যে খুলনার 3:30টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও এরই মধ্যে কিন্তু খুলনার যে সার্কিট হাউস মাঠ কিন্তু একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছেন। তার কারণ হচ্ছে জামাতে আমির বক্তব্য দিবেন। তিনি দেশের যে বর্তমান রাজনীতি পরিস্থিতি এবং জামাত ইসলামের যে নির্বাচনী অঙ্গীকার নিয়ে বক্তব্য রাখবেন, সেই বক্তব্য শোনার জন্য কিন্তু দলের যে নেতাকর্মীরা রয়েছেন, সেই নেতাকর্মী কিন্তু অধিক আগ্রহে অপেক্ষা করছেন। তারা বলছেন যে তারা দীর্ঘদিনে কিন্তু নির্বাচনে তাদের যে সঠিক ভোট, সেই ভোটটি তারা দিয়ে নেতা নির্বাচিত করতে পারে নাই। তবে এবার যে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে তারা কিন্তু ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থী থেকে নির্বাচিত করবেন, এমন আশাবাদ কিন্তু তারা করছেন। জাকিয়া, সব মিলিয়ে কিন্তু খুলনা সার্কিট হাউস মাঠ একেবারে লোকে লোকে অরণ্য হয়ে গিয়েছেন। জামাত ইসলামের যে আমির, সেই আমিরের যে দিক নির্দেশনা বক্তব্য, সেই বক্তব্য শোনার জন্য আপাতত আমার কাছে এই ছিল খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস মাঠ থেকে জামাত ইসলামী এবং এই 11 দলীয় যে ঐক্যজোট রয়েছেন, ঐক্যজোটের নির্বাচনী জনসভার সর্বশেষ খবর।